என் நெஞ்சில் குடியிருக்கும் لعلهم يرشدون অবশেষে ইসলাম গ্রহণ করে ফেলেন বিজয়। গত 2 দিন ধরে এমন গুঞ্জনে মেতেছেন নেটিজেনরা। প্রতিটি সোশ্যাল প্ল্যাটফর্মে এমন নিউজ ছড়িয়ে পড়েছে। আসুন আমরা সেই ঘটনার সত্য মিথ্যা যাচাই করি। নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। 1974 সালে 22শে জুন তিনি জন্মগ্রহণ করেন। বাবা একজন খ্রিস্টান ও মা হিন্দু ধর্মাবলম্বী। ওদিকে বিজয় মূলত সব ধর্মই স্বাচ্ছন্দ্যবোধ নিয়ে পালন করতে পারেন, যার প্রমাণ তিনি দিলেন গত শুক্রবার চেন্নাইয়ে এক বিশাল ইফতার পার্টির আয়োজন করে। দক্ষিণের এই নাম্বার 1 সুপারস্টার সম্প্রতি 3000 মানুষকে সাথে নিয়ে ইফতার ও নামাজ আদায় করে নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন। শুধু যে ইফতার করেছেন বিষয়টা এমন না, জানা গেছে সারাদিন তিনি রোজাও রেখেছিলেন। মূলত এই ইফতারের আয়োজন করেন তার পার্টি তামিলাগা ভেট্রে কাজাগাম, যেখানে প্রায় 3000 মানুষের খাবারের আয়োজনের পাশাপাশি 15টি স্থানীয় মসজিদের ইমামদেরও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান তিনি। নামি দামি তারকারা যেখানে বড় বড় বাজেটের মুভি সাইন করতে ব্যস্ত, সেখানে এই মহাতারকা ফিল্ম ইন্ডাস্ট্রিকে ছেড়ে সাধারণ মানুষের সাথে সংযোগ বাড়াচ্ছেন। মূলত বিজয় থেলাপতি 2024-এ 2রা ফেব্রুয়ারি নিজের একটি রাজনৈতিক দলের নাম ঘোষণা করেন, যার নাম তামিলাগা ভেট্রে কাজাগাম। একটি বিষয় হয়তো আপনারা অনেকেই জানেন না, 10 বছর আগে অর্থাৎ 2015 সালেও তিনি এভাবে একটি ইফতার পার্টিতে জয়েন হয়েছিলেন, কিন্তু তখন সেটা সেভাবে ভাইরাল হয়নি। মূলত তামিলনাড়ুতে ধর্মনিরপেক্ষতা ও সম্প্রীতির সংস্কৃতি প্রচলিত, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ একে অপরের উৎসবে অংশ নেন। আরেকটি বিষয় লক্ষণীয়, তামিলনাড়ুতে মুসলিমদের জনসংখ্যা 5.86%, যা জনসংখ্যা হিসেবে প্রায় 42 লক্ষের মতো। সুতরাং এক্ষেত্রে বলা যায় বিজয় থেলাপতির ইফতার পার্টির আয়োজন এবং তাতে অংশগ্রহণ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিচ্ছবি। বিজয় থেলাপতি দক্ষিণের এক বিশাল তারকা। তার বিভিন্ন মুভি ও তার আচার আচরণ এবং তার দেয়া বিভিন্ন ভাষণ এই বার্তা প্রদান করেন যে তিনি আসলে একজন মানবিক মানুষ। সিনেমাকে বিদায় জানিয়ে সম্পূর্ণভাবে রাজনীতিতে তিনি নিজেকে মনোনিবেশ করতে চান। তিনি কি পারবেন তামিলনাড়ুর মানুষের ভাগ্য পরিবর্তন করতে? অবশ্য তার যা জনপ্রিয়তা, তাতে মনে হয় তিনি নতুন এক বিপ্লব ঘটাবেন তামিলনাড়ুতে। আগামী নির্বাচনে তার কার্যক্রম কোন দিকে এগোয়, আমরা না হয় সেটা দেখার অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।